হ্যালো ফ্রেন্ডস, আজ তারিখ হচ্ছে 11/6/2025। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন একটা রাইড। তার আগে তোমাদেরকে একটু দেখাই যে এই হচ্ছে আমাদের সমস্ত লাগেজ। অলসেট বাবা, আসলাম পপি, আসলাম। পুরো বাড়ি থেকে বেরিয়ে টবেন রোড, ডানলপ, দক্ষিণেশ্বরের পুরো জাম ঠেলতে ঠেলতে সব শেষে ডানকুনি টোল প্লাজা অবধি এসে পৌঁছালাম। তখন বলেছিলাম তোমাদের যে বাইকে লাগেজগুলো মাউন্ট করব। দেখো লাগেজ মাউন্ট করে রাইনোকে কেমন দেখতে লাগছে। আমরা যে শক্তিগড় এসে গেছি এটাই তার প্রমাণ। চারিদিকে শুধু ল্যাংচা আর ল্যাংচা। আজকে 3 নম্বর টোল, আর আমরা বাড়ি থেকে চলে এসেছি এখনও অবধি 153 কিলোমিটার। হ্যালো ফ্রেন্ডস, আজ তারিখ হচ্ছে 11/6/2025। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন একটা রাইড। তার আগে তোমাদেরকে একটু দেখাই যে এই হচ্ছে আমাদের সমস্ত লাগেজ রেডি হয়ে পড়ে আছে। এবার জাস্ট লাগেজগুলোকে বাইকে মাউন্ট করার পালা। বাইকে মাউন্ট করে নিই। বাইকে মাউন্ট করে দেন মোটো ব্লগিং মুডে গিয়ে তোমাদেরকে আমি ডিটেলসটা শেয়ার করছি, আমরা কোথায় যাচ্ছি, কী আমাদের আইটিনারি আছে, সমস্ত কিছু। তবে একটা কথা বলবো, তোমরা এই সিরিজের সাথে জুড়ে থাকো এবং কি কি ব্লগ আসতে চলেছে সেগুলো জানার জন্য এবং আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য। যদি তোমরা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে তোমরা পেজটাকে প্লিজ ফলো করতে ভুলো না, আর যদি ইউটিউব দিয়ে থেকে দেখো যদি, তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং নোটিফিকেশান বেলটাকে অন রেখে দিও, যাতে সমস্ত ব্লগ যখনই আমি আপলোড করব সবার আগে যাতে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। চলো অলসেট বাবা, আসলাম পপি, আসলাম। চলো এই দীপু দিনো, বাবাই কোথায় গেল? বাবাই কোথায় গেল? ওই বাবাই টাটা, মা আসছি। চলো চলো এখান থেকে একটু বেরোই, তারপর একটু ফাঁকা রাস্তায় গিয়ে কথা বলছি। পুরো বাড়ি থেকে বেরিয়ে টবেন রোড, ডানলপ, দক্ষিণেশ্বরের পুরো জাম ঠেলতে ঠেলতে সব শেষে ডানকুনি টোল প্লাজা অবধি এসে পৌঁছালাম। এখানে আমার পার্টনার দাঁড়িয়ে আছে, না এসে পৌঁছায়নি এখনও জানি না, দেখি তারপরে। হ্যাঁ, ডানকুনিতে এসে পৌঁছালাম। এখানে এসে ওয়েট করছি, আমার একটা ভাই এখানে আসবে, ও আসুক, তারপরে তোমাদের সঙ্গে ওকে পরিচয় করাবো। ওর নামটা বলে রাখি, ওর নাম হচ্ছে সোনাই রয়। তখন বলেছিলাম তোমাদের যে বাইকে লাগেজগুলো মাউন্ট করব। দেখো লাগেজ মাউন্ট করে রাইনোকে কেমন দেখতে লাগছে। তোমরা আমার লাস্ট ব্লগ যারা যারা দেখেছো তারা জানো, এর আগে আমি বুলবুলকে নিয়ে রাইড করেছি, বাট এই রাইডে আমার সঙ্গে বুলবুল নেই, আছে রাইনো হিমালয়ান 450। সোনাই আমাদের ভাই, সোনাইও পৌঁছে গেছে। সোনাই সে হাই। আর তোমাদের সঙ্গে তো আমার পিলিয়ান, আমার ওয়াইফের সঙ্গে কোনোদিন পরিচয় করায়নি, আজকে পরিচয় করাচ্ছি। এই হচ্ছে সরণিকা। হ্যালো, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি লাদাখ যাচ্ছি, লাদাখ 2.0। ঠিক আছে, আমরা এখন কলকাতা থেকে 3 জন বেরিয়েছি, বাট আমাদের সঙ্গে আরও 3 জন পার্টনার জয়েন হবে। তার মধ্যে একজন জয়েন হবে হচ্ছে 2 জন জয়েন হবে হচ্ছে আমাদের লুধিয়ানা থেকে, এবং একজন জয়েন হবে হচ্ছে অমৃতসর থেকে। তা পরস্পর তোমরা সবই জানতে পারবে কোথা থেকে কীভাবে কে কে জয়েন হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। এখন এবার একটু চা খাবো, চাটা খেয়ে দিয়ে আমরা রাইডটাকে আবার কন্টিনিউ করবো। চাটা খেয়ে আমরা ডানকুনি থেকে বেরিয়ে পড়লাম, ডাইরেক্ট একদম বারাণসীর ম্যাপ লাগিয়ে দিয়েছি। এখন টাইম হচ্ছে 10:45। হাইওয়ে 19 ধরে আমরা এগিয়ে চলেছি সোজা বারাণসীর দিকে। রাতে গাড়ি চালানোর মজাই আলাদা বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তবে রাতে এমন কিছু দেখানোর নেই গো, বাট আমরা মাঝে মাঝে কিছু গল্প করব। বেসিক্যালি এই লাদাখ জার্নির প্ল্যানটা আমাদের হচ্ছে অনেক দিন ধরেই, আমার সোনাই এবং আমার ওয়াইফের মধ্যে। তার মাঝে আমরা অবশ্য মেঘালয় রাইডটা করে এসেছি। তো অবশেষে আমাদের প্ল্যানিংটা সার্থক হতে চলেছে আজ। আলটিমেটলি আমরা লাদাখ যাচ্ছি। তাই এই প্ল্যানিংয়ে প্রথমে আমরা ছিলাম 3 জন, আমি, সরণিকা এবং সোনাই। তারপরে আবার আস্তে আস্তে 3 জন আমাদের সঙ্গে জুড়েছে। একজন হচ্ছে সোনাইয়ের গার্লফ্রেন্ড, আর 2 জন হচ্ছে সোনাইয়ের বন্ধু এবং তার ওয়াইফ। ওরা 2 জন হচ্ছে অলরেডি চলে গেছে ওরা লুধিয়ানাতে। ওরা লুধিয়ানা থেকে আমাদের সঙ্গে জয়েন করবে। আর সোনাইয়ের যে গার্লফ্রেন্ড যে আছে সে আমাদের সঙ্গে জয়েন করবে হচ্ছে অমৃতসরে।
তোমাদের কি বলবো বন্ধুরা, মানে দুদিনের ক্লান্তি, এই যে টোটাল রাইডের প্রিপারেশন নেওয়া, রাইডের টোটাল লাগেজপত্র গোছানো, বাইককে রেডি করা, এই সমস্ত কিছু দুদিন ঠিকমতো কারোর ঘুম নেই। বাট এই ঘুম নেই, শরীরের যে কষ্ট এবং এই ক্লান্তিটাকে এই হাইওয়ে 19-এর স্টেট রোডটা যেন সমস্ত কিছু যেন মুছে দিয়েছে যেন। মানে রাত্রেবেলা এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। জাস্ট অসম। পিক আপ ধরে শুধু বসে আছি, মাঝে মাঝে শুধু এই ট্র্যাকগুলো আসছে, এদেরকে শুধু বাইপাস করে বেরিয়ে যাওয়া, এটাই হচ্ছে কাজ। আর রাইড করতে বেরোলে এইটুকু তো করতেই হবে। রাস্তায় তো আর একা আমরা চলবো না, সবাই চলবে, তাই না? NH-19-এর বুক চিরে সামনে এগিয়ে চলেছে আমাদের সোনাই ক্লাসিক 350 নিয়ে। তোমরা জানো যে আমারও ক্লাসিক 350 ছিল, মানে বুলবুল, বাট আজকেও আর নেই, কিন্তু আছে হচ্ছে রাইনো। তা রাইনোকে নিয়েই নতুন জার্নি, নতুন রাইড, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকো। আগের ব্লগগুলোতে তোমরা যেরকমভাবে সাথে ছিলে, পাশে ছিলে, এখনও থেকো। জাস্ট হ্যান্ডেলটা সার্চ করে না, পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, বাই। এই টোলটা ক্রস করতেই আমাদেরকে দেখে ভাইটা আমাদেরকে দাঁড় করালো, তো দাঁড়ালাম। ও সোনাইয়েরও একজন সাবস্ক্রাইবার হয়ে গেল, আমার একজন সাবস্ক্রাইবার হয়ে গেল। চলো এইভাবেই যাওয়া যাক। আমরা যে শক্তি করে এসে গেছি এটাই তার প্রমাণ। চারিদিকে শুধু ল্যাংচা আর ল্যাংচা, ল্যাংচা হোম, ল্যাংচা হাট, ওরে বাপরে। আজকে 3 নম্বর টোল, আর আমরা বাড়ি থেকে চলে এসেছি এখনো অবধি 153 কিলোমিটার। বাইকের জন্য এই ছোট্ট রাস্তা দিয়ে আমরা টুকটুক করে এগিয়ে যাই। এখানে টাগিং না দাদা, তো 1403 টাকা 90 পয়সার পেট্রোল ভরা হলো। গাইস ভাবছি এখানেই একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু টি কফি খাবো, রেস্ট নেবো। তো পাম্পে দাঁড়িয়েই সকালের 15-20 মিনিট রেস্ট হয়ে গেল। এখানে একটু কফি টফি খেয়ে নিলাম, এবার বেরিয়ে পড়ছি। বারাণসী 478 কিলোমিটার এখনো। গাইজ আজকে 4 নম্বর টোল গেট। আজ আমাদের প্ল্যান আছে হচ্ছে মোহনিয়া আর বারাণসীর মাঝখানে কোথাও থাকার, বিকজ হাইওয়ে 19-এর ওপরেই আমরা থাকবো। তার কারণ যেহেতু হচ্ছে আজও আমাদের রাতে রাইড করার প্ল্যান আছে। তা এটা ডিপেন্ড করবে হচ্ছে আমরা কখন পৌঁছাচ্ছি। যদি আমরা 12টার মধ্যে যদি পৌঁছে যাই তাহলে হয়তো আমরা আবার রাত্রেবেলা রাইডটা কন্টিনিউ করব, আর না হলে পৌঁছানোর পরে আমরা ডিসিশান নিতে পারবো যে কি করব। নেক্সট রাইডটা আমরা আজই করব না আগামীকাল করব। তা সেরকম কোনো প্রিপারেশন এখনও নিইনি। তা আগে আজকের ডেস্টিনেশনে পৌঁছাই আগে, তারপরের দিন পরেরটা চিন্তা ভাবনা করছি। ঘড়ি বলছে 3:20 বাজে এখন, আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। এখনও অবধি 265 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি অলরেডি। হাওয়া লেগে পুরো গলাটা ধরে গেছে। দেখি সামনে গিয়ে কোথাও একটু গরম চা খেতে হবে, নাহলে হবে না। পাটাও একটু দপদপ দপদপ করছে পাটা। যাই দেখি পার্টনার কোথায় দাঁড়াবে বলে। গাইজ 284 কিলোমিটার ফাটিয়ে রাইড হয়েছে। রাইড করে এসে ঝাড়খণ্ডে ঢুকে গেছি। এই যে হোটেল জোয়ার ঝাড়খণ্ড, এখানে এসে চায়ের অর্ডার করলাম। চা চিয়ার্স, অলমোস্ট হয়ে গেছে। চা পার্টি চলছে আমাদের, নাইস চা। যে শোনাই ও চা খাচ্ছে, আর আমাদের যে আর একটা পার্টনার যে আমাদের লুধিয়ানা থেকে জয়েন হবে তার সাথেই কথা বলছে। চা খাচ্ছি, গলা পুরো ধরে গেছে, পুরো একদম এত হাওয়া, ব্যাপক চা বানিয়েছে। বাঙালির আর কি চাই, রাইড আর চা, জীবনে আর কি আছে রাইড আর চা ছাড়া।
চাটা খেয়ে নিই আগে। এখানে দাঁড়িয়ে চা বিস্কুট খেয়ে নিলাম, 20 মিনিট আধ ঘন্টা মতন প্রায় রেস্ট নিয়ে নিলাম। এখন মোটামুটি শরীর চাঙ্গা। সোনাইয়ের গাড়ি স্টার্ট হচ্ছে, আমি দিকে রেডি, মানলাম সেলফ, চলো বেরিয়ে পড়বো। সামনেই হচ্ছে পরেশনাথ পাহাড় আছে, জানি না এই অন্ধকারে দেখতে পাবো কিনা, বাট যদি পাই তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো। তো পরেশনাথ পাহাড়ের রেঞ্জ এটা টোটালটা পুরোটা। গাইস দেখো, এদিকে চাঁদটা ডুবছে আর এদিকে হচ্ছে হালকা হালকা সূর্য ওঠার আভা দেখা যাচ্ছে। উফ, এই প্রাকৃতিক সৌন্দর্য যে কি অপূর্ব বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে আজকের 5th টোল গেট। বাইকটা শুধু মাল ক্যারি করেছে, দেখো এরকম কত বাইক দেখলাম এখানে, এত এত মাল ক্যারি করে নিয়ে যাচ্ছে। কি সুন্দর ছোট ছোট টিলা পাহাড়গুলো দেখো, ভোরের আকাশে কত সুন্দর দেখতে লাগছে। গাইস ঘড়ি বলছি এখন 5টা বেজে 7, আর আমরা বাড়ি থেকে এখনো অবধি রাইড করে নিয়েছি 350 কিলোমিটারের ওপরে। ডান দিকে হচ্ছে গয়া চলে যাচ্ছে, গয়া সাসারাম সব ডান দিকে চলে যাচ্ছে। যদি না ভুল করে থাকি আজকের এটা হয়তো 6 নম্বর টোল গেট। চম্পারন জঙ্গল থেকে সোজা 25 থেকে 30 কিলোমিটার আগিয়ে এসে যে সাদাবাহার ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানেই আমরা ব্রেকফাস্ট আর চা কফি দুটোই একসাথে খেলাম। খুব ভালো চা কফি বানায় এরা। তো খাওয়া হয়ে গেল, এবার আগানোর পালা। চলো। ঘড়ির কাঁটা এখন বলছি 8টা 19 বাজে, আর আমরা টোটাল বাড়ি থেকে ড্রাইভ করেছি এখন অবধি 447 কিলোমিটার। চলো চলো। বিভৎস রৌদ্রের তাপ, কি গরম এখানে, ওফ জাস্ট আর নেওয়া যাচ্ছে না। কতদূর টানতে পারবো দেখি। তবে দিনের বেলায় রাইড করা, রাতের বেলায় রাইড করা দুটো সম্পূর্ণ আকাশ আর পাতাল ডিফারেন্স। গতকাল রাত্রে গাড়ি চালিয়েছি, কত সুন্দর স্মুথভাবে, রাস্তা পুরো ফাঁকা, অল্প কিছু লরি ফরি ছিল, বাট দিনের বেলায় জ্যাম আর জ্যাম, তার মধ্যে এদিক দিয়ে রাস্তা দিয়ে গরু চলে আসছে, ছাগল চলে আসছে, মানে কি বলবো, একদম যাচ্ছে তাই ব্যাপার। একটু আগেই রানিং একটা গরু চলে এসছে, গাড়ি প্রায় 80 স্পিড ছিল একদম সামনে। যে কীভাবে কন্ট্রোল করেছি সে একমাত্র আমি জানি। সবই দেখতে হবে, সবই সহ্য করতে হবে, আর কি করা যাবে। চোখ কান খুলে বাইক চালাতে হবে। ধ্যান হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। তাহলে এইভাবেই যাওয়া যাক। তার মধ্যে এই রোদ্দুরের তাপ, ও যেন আর নেওয়া যাচ্ছে না। এদিকে গলাও ধরে গেছে পুরো একদম। এখন বাজে সকাল 9টা আর টেম্পারেচার হচ্ছে 40, মানে জাস্ট ভাবতে পারছো, উফ, ভিতরে যেন মনে হচ্ছে পুরো ভাপা ইলিশ হয়ে গেছে পুরো একদম। আর তাছাড়া নিজের স্বপ্নকে পূরণ করতে গেলে কষ্ট তো করতেই হবে, তাই না? তোমরা যদি এর মধ্যে কেউ NH-19 ধরে আসো তাহলে কিন্তু কেয়ারফুলি রাইড করবে, কারণ চারিদিকে কাজ হচ্ছে তো রাস্তায়, তার জন্য প্রচুর পরিমাণে ড্রাইভশন রয়েছে রাস্তাতে। খুব কেয়ারফুলি কিন্তু রাইড করতে হবে। নিজের বাড়ি থেকে নিজের বাইক নিয়ে লাদাখ যাওয়ার জন্য একটা আলাদাই উত্তেজনা। এই উত্তেজনা বন্ধুরা বলে বোঝানো যাবে না, এটাকে শুধু উপলব্ধি করতে হবে। এখন নদীতে জল নেই, শুধু বালি, বালি কেটে কেটে সব বোঝাই করে রেখে দিয়েছে। বালিগুলো
চলে যাচ্ছে কাজে। জল বলে কিছু নেই, শুধু বালি আর বালি। গাইজ এদিকে বিশাল লম্বা জ্যাম লেগেছে, আমরা আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে এই নিচের রোডটা ধরবো আমরা। প্রায় 2 কিলোমিটার মতন পিছনে চলে এসেছি আমরা, লম্বা জ্যাম। এখান থেকে ঢুকছি, কি অবস্থা, এই রোদ্দুর, তারপরে এই গরম, তার মধ্যে 2 কিলোমিটার আবার জ্যামের জন্য ব্যাকে আসা। এই যে গাড়িগুলো যাচ্ছে সব জ্যামে দাঁড়িয়ে যাবে। এই নিচ দিয়ে এখন যাবো, গিয়ে জ্যামটা কভার করব। প্রায় 7 থেকে 8 কিলোমিটার ভিতর দিয়ে ঘুরে এসে তবে গিয়ে এই হাইওয়েতে আবার কানেক্ট হলাম। মানে কি সর্বনাশের জাম দেখো শুধু তোমরা, ও বাপরে বাপ। এই জ্যামে দাঁড়িয়ে গেলে আর দেখতে হতো না। আজকের দিনে সেকেন্ডবার ফিউল আপ করছি বন্ধুরা, ফুল ট্যাঙ্ক। पकड़ के रखना होगा, हाँ नहीं तो निकल आएगा। पकड़ के रखिए, एकदम गले तक भरना है। कितना हुआ दादा? 1365। তো পাম্পেই কিছুক্ষণ রেস্ট নিলাম, প্রায় 15-20 মিনিট মতন। জল টল খেয়ে আবার রাইড কন্টিনিউ করছি। যা গরম আর যা রোদ্দুর, ও জাস্ট ভাবা যাচ্ছে না, কল্পনার বাইরে। কি অবস্থা, আবার জ্যাম লেগে গেছে রে, চেলো পড়েছে। জ্যামের ঠেলায় অন্ধকার, যুক্তি আছে? তো লাদাখের অফরোডিং তো এখানেই হয়ে যাবে মনে হচ্ছে। ওরে বাবা, লম্বা জ্যাম পড়েছে তো আবার, তার মধ্যে এই রোদ্দুর। ও মা গো, আর কোথায় যাব? চলো, এর নামে জীবন, আর কি করা যাবে। কোথা দিয়ে যাচ্ছি কিভাবে? এ বাবা, গাড়িগুলোর কি অবস্থা দেখো। তো অ্যাট লাস্ট আমরা এটাই ফাইনাল করলাম যে আজকে আমরা মৌনিয়াতেই থাকছি। যেখান থেকে সেকেন্ড ফিউল আপটা করলাম সেখান থেকে মৌনিয়ার ডিস্টেন্স হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 50 কিলোমিটার। আর আমরা সেই জন্য বারাণসী যাওয়াটা ক্যান্সেল করলাম, তার কারণ বারাণসীতে আমাদের যাওয়ার কোনো দরকার নেই আজকে আর। কারণ হচ্ছে যেহেতু আমরা আজকে রাতেই আবার বেরাবো, তা শুধু বারাণসীর ভেতরে ঢুকে কোনো লাভ হবে না আমাদের। আমরা হাইওয়ে 19-এর পাশেই থাকছি। আর ওখানে যাই, ওখানে আমাদের এখনও কোনো হোটেল কিছু ঠিক করিনি, আমরা গিয়েই ঠিক করব। তা রুম দেখে দেন তোমাদেরকে আমি একটুখানি ওভারভিউ দিয়ে দেবো যে ওখানে কেমন কি রুম, কি কন্ডিশান, কি আছে না আছে, কেমন কি রুমের ফেয়ার, কি বৃত্তান্ত। তা হোটেলে আগে পৌঁছাই, তারপরে হোটেলের ব্যাপারটা হোটেলে গিয়ে আমি তোমাদেরকে বলছি। গাইজ এখানে এখন টেম্পারেচার 44, মানে বুঝতে পারছো লিটারেলি পুরো একদম ইলিশ ভাপা হয়ে যাচ্ছে, ইলিশ ভাপা। কল্পনার বাইরে রোদ্দুর আর কল্পনার বাইরে গরম, তার মধ্যে রাইডিং গিয়ার্স পরা, মানে বুঝতে পারছো ভিতরে কি কন্ডিশন হচ্ছে। ডানকুনি থেকে 10:44 স্টার্ট করেছিলাম, ভোর 6টা অবধি যতটা আরামে আমরা রাইড করেছি, 6টার পর থেকে তার থেকে কয়েকশো গুণ বেশি কষ্ট নিয়ে রাইড করছি আমরা, মানে জাস্ট ভাবতে পারছি না। আর তার জন্যই আজকের রাইডটাও আমরা রাতেই স্টার্ট করতে চাইছি, কেননা কালকে সকাল থেকে সারা দিন নিতে পারবো না এই রোদ্দুর আর এই গরম। তো যতটা রাত্রে রাইড করে যতটা আরামে রাইড করা যায় আর কি। গাইজ আমরা মৌনিয়াতে পৌঁছে গেছি, এই হচ্ছে মেন রোড, আর এই যে জাস্ট বাঁহাতেই হচ্ছে হোটেল স্বস্তিক। চলো হোটেলের মধ্যে যাই, তারপরে বাকি কথা বলছি। 5 টাকার হিরো শোরুম, আর এই যে পাশে হচ্ছে হোটেল স্বস্তিক। এই এন্ট্রি, আমাদের বাইকগুলো এখানে লাগানো আছে, এই একটা বাইক আর এই একটা বাইক। আমি লাগেজগুলো আর খুলিনি, কারণ সেই তো রাত্রেই বেরোবো, আর শুধু খুলে লাভ নেই।
শুধু এসেন্সিয়াল জিনিসগুলোই একমাত্র খুলে নিয়েছি, বাকি জিনিস আর কিছু খুলিনি। এই হচ্ছে রিসেপশন। এখন ম্যানেজার নেই, ম্যানেজার বাইরে গেছে বোধহয়। ম্যানেজার আসলে আমি হোটেলের এখানকার নাম্বারটা তোমাদেরকে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। চলো আগে তোমাদেরকে বাথরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, আর এই যে আমাদের রুম। দেখো কী অবস্থা, এই অবস্থা, চারিদিকে কী অবস্থা। কিছু করার নেই। অ্যাকচুয়ালি এই রুমটার ফেয়ার হচ্ছে 1544 টাকা, বাট আমরা যদি 3 জন আছি, আমরা 3 জনেই একটাই রুম নিয়ে নিয়েছি। 200 টাকা শুধু এক্সট্রা নিয়েছি আমাদের থেকে একটা এক্সট্রা বেডের জন্য। বা 1744 টাকাতে 3 জনের এসি রুম, পুরো কমপ্লিট সেট। এবার শুধু খাবো দাবো আর ঘুমাবো। এই হচ্ছে তোমার রুমটা। কিরে কি খবর রে তোর? ভাই গরমে সেদ্ধ কি খবর? সব বলছে গরমে সিদ্ধ হয়ে গেছে, এবার শুধু চান করা, খাওয়া আর ঘুম, তাছাড়া আর কোনো কাজ নেই। এই হচ্ছে ব্যালকনি, এগুলো তোর এই জাস্ট এই যে রুম, এই যে ব্যালকনি, একদম রোডের সামনে, পুরো রোড ভিউ। গেটটা আর খুললাম না, বাইরে যা গরম, বাপরে বাপ। ওর থেকে ভিতরে শান্তিতে আছি। তুলে গিয়ে রোদে দিয়ে দেবে, তুলে নিয়ে রোদে দিয়ে দেবে। কিরে সব ফ্রেশ হয় না এক এক করে? এবার লাঞ্চটা অর্ডার করবো, তারপর খাওয়া দাওয়া করবো। তা কী লাঞ্চে কী অর্ডার করছি না করছি, লাঞ্চটাকে অর্ডার করি, তারপরে তোমাদেরকে বলছি। হ্যালো, গুড ইভিনিং গাইজ। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা। তোমরা দেখেছো যে আমরা সকালবেলা কীভাবে এসেছি। আমরা হোটেলে যখন এসে পৌঁছেছি তখন অলরেডি বাজে হচ্ছে প্রায় 12:30। তারপরে ফ্রেশ হয়ে খাবার দাবার অর্ডার করে খেতে খেতে আমাদের বেজে গেছিলো প্রায় 3:30। আর শরীর যা টায়ার্ড ছিল, খেয়ে দিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে এখন উঠেছি, তা জাস্ট ব্লগটা এন্ড করা হয়নি বলে তার জন্য আমি আবার ভিডিওটা শ্যুট করছি এখন। কেননা এখনই আমাদের আবার রাতের জার্নির জন্য আবার বেরিয়ে পড়তে হবে, রেডি করতে হবে। তো এই ব্লগে আর তেমন কিছু ছিল না বলে সেই জন্য আর রেকর্ডিং করিনি। আর এই ব্লগটা এখানেই এন্ড করলাম। ভিডিও আপলোড হওয়ার, যখনই আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছাবে। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই ব্লগটা কেমন লাগলো না লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব দিয়ে দেখছো তারা হচ্ছে ইউটিউব পেজটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও সম্বন্ধে কেমন লাগলো না লাগলো প্লিজ লাইক এবং কমেন্ট করে জানিও।